সবাইকে শুভেচ্ছা। আপনারা যারা আজকে ক্লাস উপভোগ করছেন, আমি ফকির আহমেদ আলী, প্রভাষক সৈয়দ আবুল সালাম ডিগ্রি কলেজ, কালিনার অয়েল। আজকের আলোচনার বিষয় তথ্য যোগাযোগ প্রযুক্তি একাদশ দ্বাদশ শ্রেণীর ওয়েব ডিজাইন প্রচিতি HTML এর অধ্যায়ের ওয়েব পেজ। একটা ছবি আমরা দেখা যাচ্ছে। ছবিটা দেখে আমরা যেটা বুঝতে পারছি, মনে হচ্ছে যে কোনো একটা রেজাল্ট বা ফলাফল ঘোষণা করা হয়েছে। টেলিটকের সাহায্যে আমরা এই ফলাফলটা পেয়েছি এবং এই ছবিতে পরীক্ষার ফলাফল প্রাপ্তির মাধ্যমটি কী, এটা আমরা জানতে গেলে আজকের আলোচ্য বিষয়ে যেটা আমরা বলেছিলাম যে আজকের আলোচ্য বিষয় ওয়েব পেজ। এই ওয়েব পেজ হলো আজকের আলোচ্য বিষয়। আজকের এই আলোচনা শেষে আমরা যারা শিক্ষার্থী আছি আমরা কি জানতে পারবো? আমরা জানতে পারবো যে ওয়েব পেজ ও ব্রাউজিং কি, এ বিষয়ে আমরা জানতে পারবো এবং এই বিষয়ে আমরা ব্যাখ্যা করতে পারবো। আরও জানতে পারবো বর্তমানে ওয়েব পেজের প্রয়োজনীয়তা কি, তা আমরা ব্যাখ্যা করতে পারবো, বা আমাদের বাস্তব জীবনে ওয়েব পেজ কী কাজে লাগে আমরা এটা জানতে পারবো। তাহলে আমরা আলোচনা শুরু করি। ওয়েব ব্রাউজিং হলো পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন সার্ভারে রাখা ওয়েব পেজ পরিদর্শন প্রক্রিয়া। ওয়েব ব্রাউজিং কি? ওয়েব ব্রাউজিং হলো পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন সার্ভারে রাখা ওয়েব পেজ পরিদর্শন প্রক্রিয়া। ওয়েব ব্রাউজিংয়ের সাহায্যে ইন্টারনেট থেকে অসংখ্য তথ্য আরোহণ করা সম্ভব। ব্রাউজিং কথার অর্থ হলো যে কোনো প্রতিষ্ঠানে ওয়েব অ্যাড্রেস প্রবেশ করে উক্ত প্রতিষ্ঠান সম্পর্কে বিস্তারিত জানা। যেমন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল সম্পর্কে জানতে www.bcc.net.bd এই ঠিকানা প্রবেশ করতে হবে। তাহলে ওয়েব ব্রাউজিং কি? আমরা এক কথায় বলি যে ওয়েব ব্রাউজিং হলো পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন সার্ভারে রাখা ওয়েব পেজ পরিদর্শন প্রক্রিয়া। ওয়েব ব্রাউজিং এর দুটি পদ্ধতি রয়েছে: শব্দ বা বাক্যের মাধ্যমে ব্রাউজিং, নির্দিষ্ট অ্যাড্রেস বা ঠিকানার মাধ্যমে ব্রাউজিং। তাহলে ওয়েব ব্রাউজিংয়ের পদ্ধতি কয়টি? দুটি। একটি হলো শব্দ বা বাক্যের মাধ্যমে ব্রাউজিং, আরেকটি হলো নির্দিষ্ট অ্যাড্রেস বা ঠিকানার মাধ্যমে ব্রাউজিং। তাহলে আমরা নির্দিষ্ট অ্যাড্রেস বা ঠিকানার মাধ্যমে ব্রাউজিং কীভাবে হয় সেই সম্পর্কে আমরা কথা বলি। ব্যবহারকারীরা যে প্রতিষ্ঠান বা বিষয়ের ওয়েবসাইটে যেতে চান সেই সাইটের ঠিকানা জানতে হবে বা কোনো মাধ্যমে তা জেনে ব্রাউজার ওপেন করার পর অ্যাড্রেস বা লুকিং বক্সে উক্ত সাইটটির অ্যাড্রেস টাইপ করে এন্টার দিলে কাঙ্ক্ষিত সাইটের নাম হোম পেজে আসবে। এই পদ্ধতিকে কম্পিউটারের ভাষায় লগ অন বলা হয়। লগ অন এর পর হোম পেজ আসবে এবং সেখান থেকে হাইপারলিংকের মাধ্যমে সাইটটির অন্য পেজ ভ্রমণ করা যায়। আমরা এখানে আমি আবার পড়ি। ব্যবহারকারীরা যে প্রতিষ্ঠান বা বিষয়ের ওয়েবসাইটে যেতে চান সেই সাইটের ঠিকানা জানতে হবে বা কোনো মাধ্যমে তা জেনে ব্রাউজার ওপেন করার পর অ্যাড্রেস অথবা লুকিং বক্সে উক্ত সাইটটির অ্যাড্রেস টাইপ করে এন্টার দিলে কাঙ্ক্ষিত সাইটের হোম পেজে আসবে। এই পদ্ধতিকে কম্পিউটার ভাষায় লগ অন বলা হয়। লগ অন এর পর হোম পেজ আসবে এবং সেখান থেকে হাইপার লিঙ্কের মাধ্যমে সাইটটির অন্য পেজে ভ্রমণ করা যায়। শব্দ বা বাক্যের মাধ্যমে ব্রাউজিং। যদি ব্যবহারকারী যে বিষয়ে ওয়েবসাইটে গমন করতে চান সে বিষয়ের ঠিকানা যদি না জানা থাকে তাহলে ব্যবহারকারীকে একটি সার্চিং ওয়েবসাইটের মাধ্যমে বিষয়টির কোনো শব্দ বা বাক্য সংক্রান্ত আকারে লিখে এন্টার দিলে কাঙ্ক্ষিত ওয়েবসাইটের অসংখ্য ওয়েবসাইট অ্যাড্রেস প্রদর্শন করা থাকে।
এর মধ্য থেকে উপযুক্ত সাইটটি বাছাই করে ব্যবহারকারীগণ কাঙ্ক্ষিত সাইট ব্রাউজিং করতে পারেন। ওয়েব ব্রাউজার। ব্রাউজার শব্দটির অর্থ হচ্ছে সম্পূর্ণভাবে কোনো কিছু পড়া। ব্রাউজার শব্দটির অর্থ হচ্ছে সম্পূর্ণভাবে কোনো কিছু পড়া বা দেখা। ওয়েবসাইটগুলো ঘুরে দেখার জন্য ব্যবহারকারী যে বিশেষ সফটওয়্যার ব্যবহার করে থাকেন তাকে ওয়েব ব্রাউজার বলে। তাহলে আমরা আবার বলি, ব্রাউজার শব্দটির অর্থ হচ্ছে সম্পূর্ণভাবে পড়া বা দেখা। ওয়েবসাইটগুলো ঘুরে দেখার জন্য ব্যবহারকারী যে বিশেষ সফটওয়্যার ব্যবহার করে থাকেন তাকে ওয়েব ব্রাউজার বলে। অন্যভাবে বলা যায়, ওয়েব ব্রাউজার হলো এমন একটি সফটওয়্যার যার মাধ্যমে একজন ব্যবহারকারী যে কোনো ওয়েব পেজ, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবে অথবা লোকাল এরিয়া নেটওয়ার্কে অবস্থিত কোনো ওয়েবসাইটের যে কোনো লেখা, ছবি এবং অন্যান্য তথ্যের অনুসন্ধান, ডাউনলোড কিংবা দেখতে পারেন। তার অন্যভাবে আমি আবার বলি, ওয়েব ব্রাউজার হলো এমন একটি সফটওয়্যার যার মাধ্যমে একজন ব্যবহারকারী যে কোনো ওয়েব পেজ, ওয়ার্ল্ড ওয়েব লোকাল এরিয়া নেটওয়ার্কে অবস্থিত কোনো ওয়েবসাইটের যে কোনো লেখা, ছবি বা অন্যান্য তথ্যের অনুসন্ধান, ডাউনলোড কিংবা দেখতে পারবেন। যেমন আমাদের কিছু ব্রাউজার আমাদের এখানে দেওয়া আছে, যেমন মাইক্রোসফট অর্থাৎ ইন্টারনেট এক্সপ্লোরার, অপেরা, গুগল ক্রোম, অ্যাপেল সাফারি আর মজিলা ফায়ারফক্স ছাড়াও এসব আরও ওয়েব ব্রাউজার আছে। ওয়েব ব্রাউজারের কাজ: কোনো ওয়েবসাইটে অবস্থিত লেখা এবং ছবি একই অথবা বিভিন্ন ওয়েবসাইটের সাথে আন্তঃসংযোগ হাইপারলিঙ্ক থাকলে একটি ওয়েব ব্রাউজার যে কোনো ব্যবহারকারীকে দ্রুত এবং সহজে এই সকল লিঙ্কের মাধ্যমে বিভিন্ন ওয়েবসাইটে অবস্থিত অসংখ্য ওয়েব পেজের সাথে তথ্য আদান প্রদানে সাহায্য করে। এর মূল কাজ হলো ইন্টারপ্রেটারের ন্যায় ওয়েব পেজে লিখিত কোডগুলো অনুবাদ করে ফলাফল প্রদর্শন করে। অর্থাৎ ইন্টারপ্রেটারের ন্যায় ওয়েব পেজে লিখিত কোডগুলো অনুবাদ করে ফলাফল প্রদর্শন করে। ব্রাউজার সফটওয়্যার দিয়ে সহজে ইন্টারনেট থেকে কোনো তথ্য খুঁজে বের করা যায়। ওয়েবসাইটের ঠিকানা জানা না থাকলেও সার্চ ইঞ্জিনের মাধ্যমে তথ্য খুঁজে পাওয়া যায়। ওয়েবসাইট থেকে তথ্য ডাউনলোড করা যায়। নিজ থেকে ওয়েবসাইটের বিভিন্ন তথ্য আপলোড করা যায়। সার্চ ইঞ্জিন: বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা অনেক ওয়েব সার্ভার থেকে সহজে কোনো তথ্য খুঁজে বের করার ইন্টারনেট ব্যবহারকারী টুলস হলো সার্চ ইঞ্জিন। গুগল, ইয়াহু, আল্টা ভিস্তা প্রভৃতি জনপ্রিয় সার্চ ইঞ্জিন বা ওয়েবসাইট। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কম্পিউটার বিজ্ঞান বিভাগ এবং গ্রামীণফোন আইটির উদ্যোগে বাংলাদেশে প্রথম একমাত্র সার্চ ইঞ্জিন পিপিলিকা তৈরি করা হয়েছে। ইহা বাংলা ইংরেজি দুই ভাষাতেই কাজ করতে সক্ষম। এই ওয়েব অ্যাড্রেস হল www.pipilika.com। ইউআরএল: কোনো ওয়েব পেজ বা সাইটকে প্রদর্শন করতে ব্রাউজারের ঠিকানা নির্দিষ্ট করে দিতে হয়। ইউআরএল অর্থাৎ ইউনিফর্ম রিসোর্স লোকেটর হলো ওয়েবসাইটের একক ঠিকানা। প্রতিটি ইউআরএল এ থাকে ওয়েব প্রোটোকল, ওয়েব সার্ভারের নাম বা ডোমেন নেম, সার্ভারের ডিরেক্টরি নাম এবং ওই ডিরেক্টরির মধ্যে ফাইল সমূহ .html অথবা .html যুক্ত। ইন্টারনেট ব্যবহারকারীর অনুরোধে সব ব্রাউজারগুলো সার্ভার থেকে ওয়েব পেজ ব্যবহারকারীর সামনে হাজির করে। এই অনুরোধ হলো একটি স্ট্যান্ডার্ড HTTP রিকোয়েস্ট যেখানে পেজের ঠিকানা অন্তর্ভুক্ত থাকে। সব ওয়েব পেজ ডিসপ্লে করার জন্য নির্দেশনা বহন করে। ব্রাউজার এসব নির্দেশনাকে রেন্ডার করে প্রদর্শন করে থাকে। সাধারণত ডিসপ্লে নির্দেশনাগুলোকে HTML ট্যাগ বলে।
http www.educationboard.gov.bd/dhaka/result.html এটি ইউআরএল হলে http হলো হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল বা ব্রাউজারকে ওয়েব সার্ভারে সংযুক্ত বা যোগাযোগের অনুমতি দেয়। www.educationalboard.gov.bd হলো সার্ভারের নাম, যে নির্দিষ্ট কম্পিউটারে ওয়েবসাইটটি আছে। ঢাকা হলো ওয়েব সার্ভারের ডাইরেক্টরি অথবা ফোল্ডার এর নাম যেখানে ওয়েব পেজগুলো আছে। result.html হলো ডাইরেক্টরির মধ্যকার ফাইল। ওয়েব পেজ ইন্টারনেটের সাথে সংযুক্ত বিভিন্ন দেশের বিভিন্ন স্থানে রাখা সার্ভার কম্পিউটারে রক্ষিত ফাইল যা ব্যবহারকারীদের দেখার উপযোগী করে তাকে ওয়েব পেজ বলে। আমি আবার বলি, ইন্টারনেটের সাথে সংযুক্ত বিভিন্ন দেশের বিভিন্ন স্থানে রাখা সার্ভারের কম্পিউটার রক্ষিত ফাইল যা ব্যবহারকারীদের দেখার উপযোগী তাকে ওয়েব পেজ বলে। অন্যভাবে ইন্টারনেটের ব্যবহারযোগ্য ডকুমেন্ট হলো ওয়েব পেজ, যার মধ্যে টেক্সট, অডিও, ভিডিও, স্থির ছবি, অ্যানিমেশন ইত্যাদি তথ্য থাকতে পারে। ওয়েব পেজের বিষয়বস্তু। ওয়েব পেজে বিভিন্ন তথ্য যেমন ডাটা ফাইল, টেক্সট বা লেখা, অডিও বা শ্রবণযোগ্য শব্দ, ভিডিও বা চলমান ছবি, স্থির ছবি, অ্যানিমেশন, লিঙ্ক, পেজ ইত্যাদি থাকতে পারে। ডাটা ফাইল, পোর্টেবল ডকুমেন্ট ফাইল বা পিডিএফ ফাইল ওয়েব পেজে বেশি ব্যবহৃত হয়। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন .ppt, ডকুমেন্ট .doc ইত্যাদি ফাইল ব্যবহার করা যায়। গ্রাফিক্স ফাইল যেমন জেপিইজি বা .jpg বা জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্ট গ্রুপ, পিএনজি, জিআইপি বা ইত্যাদি ছবি, এগুলো ফাইল ওয়েব পেজে ব্যবহার করা যায়। অডিও ফাইল WMV বা .mp3 বা MDI ইত্যাদি ফরম্যাট অডিও ফাইল ওয়েব পেজে থাকে। ভিডিও ফাইল .mov, .mp4, .mpeg, .avi ইত্যাদি ফরম্যাটে ভিডিও ফাইল ওয়েব পেজ থাকে। প্রোগ্রাম ফাইল .html, .js বা জাভাস্ক্রিপ্ট, .php বা .cs ইত্যাদি এক্সটেনশন যুক্ত ফাইল থাকে। ওয়েব পেজের বৈশিষ্ট্য। ওয়েব পেজ এক বা একাধিক পৃষ্ঠা হতে পারে। ইন্টারনেটের সার্বক্ষণিক সংযুক্ত সার্ভার ওয়েব পেজে রাখা যায়। ইন্টারনেটের সার্ভারে ওয়েব পেজের জন্য একটি নির্দিষ্ট ঠিকানা থাকে। ইহা HTML, XML, DHTML বা HTML ইত্যাদি ভাষায় লেখা যায়। প্রথমে ঢুকলে যে পেজটি প্রদর্শিত হয় সেটির নাম হোম পেজ। হোম পেজের সাথে সম্পর্কিত অন্য পেজকে লিঙ্ক পেজ বলে। ওয়েব পেজের প্রকারভেদ। অবস্থানের ভিত্তিতে ওয়েব পেজ দুই ধরনের হয়, যথা লোকাল ওয়েব পেজ। এক্ষেত্রে ওয়েব পেজ স্থানীয়ভাবে সংরক্ষণ করা হয়, ফলে তাকে ইন্টারনেটে দেখতে ইন্টারনেট প্রয়োজন হয় না, ইহা হার্ড ডিস্ক থেকেই ব্যবহার করা যায়। রিমোট ওয়েব পেজ। এতে দূরের কোনো কম্পিউটার ওয়েব পেজ সংরক্ষণ করা হয়, ফলে তা দেখতে ইন্টারনেটের প্রয়োজন হয়। ইহা ব্রাউজার করে করতে ওয়েব পেজ বা ইউআরএল ব্যবহার করতে হয়। ওয়েব পেজ গঠন। ওয়েব পেজ ডিজাইনের ওয়েব পেজকে প্রধানত 6টি অংশে ভাগ করা হয়েছে। লোগো और ग्राफिक, टाइटल और पेज हेडर बार, लिंक्स और टेक्स्ट, मेन बॉडी एरिया, लिंक्स और टेक्स्ट, नेविगेशन बार और फुटर। प्रत्येक भाग सर्वदा समान है ना এবং গুরুত্ব অনুযায়ী প্রত্যেক ভাগকে আকার দেওয়া হয়। আবার প্রয়োজনে ওয়েব পেজের অংশ কম বেশি করা যেতে পারে। ওয়েব পেজের ডিজাইন লক্ষ্য করার বিষয়। পেজটিতে পর্যাপ্ত ফাঁকা স্থান রাখা, যাতে টেক্সট সমূহ সুস্পষ্ট বা স্পষ্ট বা আকর্ষণীয় হয়। কন্টেন্টগুলো ওয়েব পেজের সুবিন্যস্ত রাখা বা টেক্সট বা লিঙ্ক কম হওয়া ভালো। হোম পেজ থেকে সব লিঙ্ক মেইন সেকশন থেকে থাকে, যা ব্যবহারকারী সহজে তথ্য পায়। ওয়েব পেজ তৈরির প্রয়োজনীয় সফটওয়্যার।
অপারেটিং সিস্টেম যেমন উইন্ডোজ এক্সপি বা উইন্ডোজ 7, এডিটিং সফটওয়্যার যেমন নোটপ্যাড, ব্রাউজিং সফটওয়্যার যেমন ইন্টারনেট এক্সপ্লোরার বা মোজিলা ফায়ারফক্স, ওয়েব পেজ কেমন হবে তার পরিকল্পনা করে একটি এডিটিং সফটওয়্যারে বিভিন্ন HTML ট্যাগ ব্যবহার করে লিখতে হবে এবং ফাইলটি .html বা .htm বৈধ অংশ লিখে একটি নির্দিষ্ট ফোল্ডারে সেভ করতে হবে। এরপর ব্রাউজিং সফটওয়্যারে ব্যবহার করে ফাইলটি নির্দিষ্ট ফোল্ডার থেকে ওপেন করলে পেজটি আউটপুট দেখা যাবে। জ্ঞান অনুধাবনমূলক প্রশ্ন। একক কাজ। ওয়েব পেজ কি? ওয়েব পেজ ব্রাউজিং কি? ওয়েব সার্চ ইঞ্জিন কি? ওয়েব পেজ ব্রাউজার কি? ওয়েব অ্যাড্রেস বা URL কি? ওয়েব পেজ ডিজাইনের লক্ষণীয় বিষয়সমূহ কি কি? দলীয় কাজ। ওয়েব পেজে ব্রাউজিং পদ্ধতিসমূহ ব্যাখ্যা করো। URL এর অংশসমূহ ব্যাখ্যা করো। ওয়েব পেজ এর অংশসমূহ ব্যাখ্যা করো। বহু নির্বাচনী প্রশ্ন। ব্রাউজার কি? উত্তর খ, ওয়েব সফটওয়্যার। দুটি ওয়েব পেজের মধ্যে যোগাযোগ স্থাপনের জন্য কি ব্যবহার করতে হয়? সঠিক ক, হাইপারলিংক। প্রথম ব্রাউজার ছিল খ অর্থাৎ 1993 সালে মার্ক এন্ড্রিচ তৈরি। সার্চ ইঞ্জিন হলো গুগল ক্রোম ও yahoo.com। কোনটি ওয়েব ব্রাউজার নয়? ওরাকল। ওয়েব পেজ বলতে কি বুঝি? স্বতন্ত্র HTML ডকুমেন্ট। বাড়ির কাজ। ওয়েব পেজের বিষয়বস্তু সমূহ ব্যাখ্যা করো। লাইফ ইজ দ্য মোস্ট ডিফিকাল্ট এক্সাম। Many people fail because they try to copy others, not realizing that everyone has a different question paper. ধন্যবাদ।